আসসালামু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমি একটু আস্তে আস্তে কথা বলছি কারণ এখন হচ্ছে মেনলি ভোর। আমি এখন ভোর থেকে একদম ব্লগ স্টার্ট করেছি বিকজ দিদিরা যাচ্ছে ফটোশ্যুটে আর তার জন্য রেডি হব, রেডি হবে ওরা, তো ওদেরকে হেল্প করবো, দিদিকে হেল্প করবো আমি। সো এখনই উঠে গেছি, এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি, সো দেখতে থাকো। দিদি এখন রেডি হচ্ছে, দিদি শাড়ি পরা কমপ্লিট। ভাই ভোরবেলায় উঠে রেডি হচ্ছিস, কেমন লাগছে? ভালো লাগছে না, ঘুমাবো আমি। গাইজ এখনো ভোর হয়নি, লাইক হচ্ছে আর কি, এরকম মানে এখনো অন্ধকার অন্ধকার হয়ে আছে। উঠেছিলাম তখন রাত হয়েছে। হ্যাঁ রাত হয়েছিল। গাইজ আমরা রেডি হয়ে গেছি, নিচে নামছি আর দিদিরাও নামছে। বাবুদা কার নিয়ে দাঁড়িয়ে আছে আর আরিয়ানও এসছে ওদিক থেকে, আমরা একসাথে যাচ্ছি সব ফটোশুট করাতে ওদের। আমরা সবাই মিলে একসাথে গাড়িতে দিদিদের ফটোশুট করাতে যাচ্ছি, এটাই বেশি মজা লাগছে আমার, যে আমরা সবাই মিলে যাচ্ছি। আমরা সব ফটোশুট করতে এসেছি এখানে দিদিদের, কিন্তু এখন আমাদের ক্যামেরাম্যান আসেনি, রেডি হয়ে দাঁড়িয়ে আছে। জিজু দেখো ঠান্ডাতে শালটাকে ভালো করে না, ফটোশুট করতে ঠান্ডা লাগে না নাকি? মেয়েদের ঠান্ডা লাগে না, মেয়েদের ঠান্ডা লাগে না। আচ্ছা, তার জন্য অ্যাকচুয়ালি করছে। আমরা ভেবেছিলাম কুয়াশাতে ফটোশুট করবো, বাট আমাদের সূর্য উঠে গেছে, দেখেই বুঝতে পারছো, বাট সূর্য উঠে গেছে আমাদের। শুট হচ্ছে ওদিকে, বাবু দাদা আমাদেরকে নিয়ে এসছে আর এখানে মানে ঘুমিয়ে যাবে, সকাল সকাল উঠিয়ে দিয়েছি, মানে এখানে ঘুমাচ্ছে নাকি বাবু দাদা, এখানেই ঘুমাচ্ছে। আর আমি পড়ে গেছিলাম একটুখানি, দিয়ে আমার পায়ে লাগছে প্রচন্ড। দিদিদের স্কোয়ারে ফটোশুট হয়ে গেছিল, তাই আমরা এখন চলে এসেছি ঘাটে, মানে কলেজ ঘাটের এখানে আমরা এখানে দাঁড়িয়ে আছি, দিদিরা ওইদিকে ফটোশুট করছে, আমরা এখানটা নিজেদের মতো ছবি তুলছি আর কি। সকাল সকাল বেশ ভালো লাগছে। হ্যাঁ সাবধানে প্রবেশ নিষেধ অনুসারে সোহেল মন্ডল। দিদিদের শুট হয়ে গেছে আর আমরা এখন বাড়ি যাবো, তাই গাড়ির কাছে যাচ্ছি যেখানে গাড়ি পার্ক করা আছে। খাওয়া দাওয়া করছে, আমার খাওয়া হয়ে গেছে গাইজ। সব ডেকোরেশন চলছে এখনো। আমরা এখন নিচে যাচ্ছি কারণ আমরা একটু বাইরে বেরোবো, আমাদের একটু কাজ আছে তার জন্য। ভাই আমাদের কি সব করতে হতে তাই লাগছে তো, আজকে হেকটিক ডে হবে। গাইজ আমাদের যে কাজ ছিল সেগুলো আমরা করে নিয়েছি, আমরা টুকরো চলে গেছি আর বাড়ি যাবো এবার। বাড়িতে মাথা ব্যথা করছে সকালবেলা ঘুম থেকে উঠে ভোরবেলায় রেডি হয়ে তারপর সকালবেলা শুটে গেলে ওরকমই হবে। আবার মেহেন্দি করতে হবে এখন বাড়ি গিয়ে স্নান করে। স্নানটা করলে হয়তো মাথাটা ছাড়বে, ওষুধটা খেতে হবে। আমার খুব নাক বন্ধ হয়ে গেছে, স্টিম নিতে হবে। বাড়ি চলে এসেছি আর হচ্ছে আমি এখন স্নান করতে যাবো, তার আগে দিদি স্নান করবো, কারণ দিদি স্নান করে মেহেন্দি পড়তে বসবে। আর ও তো ঠান্ডা লেগে গেছে, আজকে শুট করতে গেছিল, এখন ওর ঠান্ডা লেগেছে। আমার আগে থেকেই ঠান্ডা লেগেছিল, নিজেরই শরীর খারাপ। আমার তো শরীর কদিন অনেকদিন থেকে খারাপ। আজকে ঠান্ডা শুট করেছিস, হবে না? মিষ্টি চলে এসছে। তোর আপু কই? আপু নিচে আছে। কি করছেন তাহলে? স্নান হয়ে দিদিও চলে এসছে এবার উপরে। আজকে ভাবছি ভালো হবে, এনজয় করবো, ঠিক আছে? ইনশাল্লাহ এনজয় করার জন্য ইনশাল্লাহ। টান করে জাস্ট রেডি হয়ে তো মিষ্টু হাই করছে, আর মিষ্টুকে খুব মনে করছিল, বাবা বলছিল কোথায় হাই গাইজ বলি, তো এখন চলে এসছে, এবার বাবা হাই গাইজ করবে। এটা হচ্ছে আমার আজকে, মানে আজকের না, মানে এখনকার আউটফিট আর কি। আমার এখন দুপাট্টাটা নেওয়া হয়নি, জাস্ট ড্রেসটা দেখাচ্ছি। আমার বিশাল মোটা লাগছে। আমাদের ব্রাইড দিদি এখন রেডি হচ্ছে। কেউ তো রেডি করে দিচ্ছেন, আমাকে নিজে হচ্ছি দিয়ে করে দিচ্ছে, নিজের পছন্দ হয় না অন্য কাউরি। দিদি মেহেন্দি পড়া স্টার্ট করে দিয়েছে, এই যে মেহেন্দি প্লেটার। আমার মেহেন্দি নিচে আসলাম এবার, তো এবার হচ্ছে মানে যেটা রাতের আউটফিট সেটা পরে নেবো, রেডি হয়ে যাবো আর কি। চেঞ্জ করে নিয়েছি, আউটফিটটা পরলাম আজকে মানে এখন আর কি। চাপাটি একটু তাকাও, তাকাও। मुंडा थोड़ा ऑफ बीट है,
पर कुड़ियां देना बहुत स्वीट है मुंडा जोड़ा ऑफ बीट है पर कुड़ियां देना बहुत स्वीट है ढोंगी सा ये बड़ा डीट है वायरल हो गया ये ट्वीट पर फूल फूल करने में এখানে হবে আমার ভিডিও করছি পিক তুলতে চাইছি গ্রুপ পিক ওকে চলো গ্রুপ দিয়ে সবাই রেডি হয়ে যাও চলে আসো এদিক থেকে ভিডিও করে নেবো এইভাবে হবে না রোমান্টিক ভাবে ভালোভাবে বলো 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 উঠা দাঁড়িয়ে বলো হ্যাঁ খুব প্রবলেম কেমন পাচ্ছ তুমি ভাইরাল করে এলো 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 হাঁটু কেটে বসবা দিয়ে দিবা আরেকবার বল আরেকবার 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 বল ভালো আই লাভ ইউ তো ছোটদের মধ্যে সবথেকে কি জিনিস সবথেকে ভালো লেগেছিল মানে অ্যাট্রাক্ট হয়েছিল এই তো সবার সব কিছু মানে হেল্প করে কাউকে না বলে না তারপরে হলো এই জেনারেশনে স্মোকিং ড্রিঙ্কিং করে না এগুলো ওয়াও ভেরি ভাবো সবাই ভাবো সবাই কোঅর্ডিনেট করে কিছু একটা বলো না আমি শুন মাইকটা দে হ্যাঁ ও ডেয়ার দিবে বলছে তো দেখ না আমি চাই আরিয়ান ট্রুথ চুজ করে না তা তো আমি করবো না ঠিক আছে আরিয়ান আজকে তো মেহেন্দি হচ্ছে সবাই মেহেন্দি পড়েছে তো তুমি তোমার মেহেন্দিতে কার নাম লিখতে চাও মেহেন্দিতে নাম লেখার জন্য থাকা উচিত সেটা মানুষের থাকে না একটা কর আসছে না মাইকে ভাবি ভাবি ট্রুথ অর ডেয়ার ট্রুথ ভাগ্যে কি কোশ্চেন করবে আমরা করবে ভাগ্যে কি কোশ্চেন করবে বল রিয়া কম ফার্স্ট ডেট কবে ছিল ওরকমগুলো ডেটই ছিল না তো সারা জীবনে বাট মিট তো ছিল কিছু তো ছিল তো সেটা কবে ছিল স্পেশাল ডে স্পেশাল কি ভাবে ভুল মেমরি যেটা একটু শেয়ার করো সবার সাথে একটা কোন স্পেশাল মেমরি বিয়ের পরেই বলো তাহলে কি বলবো প্রথম অ্যানিভার্সারি কিভাবে কাটিয়েছিলাম হ্যাঁ সেটা ভালো না বাড়িতে বসে কাটি ওজন্যই বলছি কিছু একটা কোশ্চেন একটা ভালো ইন্টারেস্টিং যেটা জানো যে কিভাবে ফিলিংস আসলো যে না ওই একটা আমার লাইফে ওই ওয়ান না কি করে কি জানি আমার এমনি ভালো লাগে ছোট থেকে বলো ও ছোটবেলায় ভালোবাসা মেহেক এবার বেসলো মেহেক আমি বলে ভালো লাগবে
মেয়েটির জন্য ভালো কোশ্চেন রেখেছিলাম বাট সিচুয়েশনটা ভালো হচ্ছে না। আরে চুপ কর দিদি, তোমার সবথেকে স্পেশাল মোমেন্ট মাসুদদার সাথে শেয়ার করো। মেমোরেবল ফার্স্ট মিট কি বলবো, সব জায়গায় তো পেছন পেছন চলে যেত। ফার্স্ট মিট কি বলবো, ওই এটাই আনসারটা ভালো লাগলো। মানে কি বলবো, ও কি বলবো, মানে আমিও করছি মানে আজকে ও এটাই যে কি বলবো, সত্যি কি বলবো, चंदा मेरी चंदा तुझे कैसे मैं ये समझाऊं, मुझे लगती है तू कितनी प्यारी, मुझे लगती है तू कितनी प्यारी, खुशियाँ जितनी हैं सब ढूंढ ढूंढ के लाऊं, तेरी डोली के संग दिल दो लहरा के बलका के माइंड के कर तू होगी वन टू डू, ये वन टू डू, वो हो गई मुंडे दी पतंगा वर्गी, तू एवें उड़दी, वो हो गई मुंडे दी हिला ते चलदी, टुक टुक तू कर दी, मेकअप तू कर दिया, अंग्रेजी पढ़ दी, गिट पिट तू कर दी, जिन्ने कोई साडी विक्टोरिया, तू कंटी बिग वैन दी, पूरा लंदन ठुमकदा, ओ जदों नचे पै तो तुमसे क्या कहूँ, किसी जबान में भी वो लफ्ज ही नहीं कि जिनमें तुम हो क्या तुम्हें बता सकूं, मैं अगर कहूँ तुमसे हंसी कायनात में नहीं है कहीं, तारीफ ये भी तो है कुछ भी। একটা আসছে, এখন আমরা ঘুমাইনি, আমরা এখন প্যাকিং করবো ভাবছি ঈদের। চোখে টোনার মেরে দিলাম, চোখ জ্বলছে এবার। প্যাকিং চলছে এখন, ওই এমনি রাত জাগে চেনটা খুলে আমরা ঘুমিয়ে যাবো কারণ সকালে না হলে উঠতে পারবো না ওর জন্য। ঠিকই আছে। তো ব্লগটা হচ্ছিল এতদূরই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মানে কালকে সকালে যে ব্লগ স্টার্ট করবো সেখান থেকে। তো আল্লাহ হাফেজ।